ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এরই সঙ্গে শ্যামা আরাধনায় কলকাতার পুজোগুলোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির পুজো। 93 বছরে পড়লো এই পুজো। কোনো থিম নির্ভর পুজোয় বিশ্বাসী নন এরা। ডাকের সাজে সাজানো হয়েছে শ্যামা মাকে। ঐতিহ্যের এই পুজো বড়কালী পুজো নামেই খ্যাত। আর এবিপি আনন্দে সেরা পুজো সম্মান পাচ্ছে এরা। সরাসরি চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কিভাবে সেজে উঠেছে এই মণ্ডপ এবং কিভাবেই বা থিম ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে? পুরনো কলকাতার ঐতিহ্য কিন্তু পুরনো সংস্কৃতির মধ্যেই ধরা থাকে, আর ঠিক সেইভাবে 93 বছর ধরে পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির পরিচালনায় যে পুজো হয়, যে প্রতিমা দেখলেই যার নামটা কিন্তু অনেকটাই কিন্তু বিচার করা যায়, যেকে পাথুরিয়াঘাটা বড় কালী বলেই লোকে চেনেন, সেই বিশাল প্রতিমা, ডাকের সাজ সবটা মিলিয়ে এবছরেও কিন্তু সেই আগের বারের মতোই বা তার আগের বারের মতোই বা বলা ভালো বরাবরের মতোই অমলিন একটি পুজো উপহার দিচ্ছে পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি। আর যেভাবে এবারেও মূর্তি তৈরি হয়েছে সেই ভক্তিভাবটা খুব সহজেই জাগছে। মানুষ হয়তো ভেতরে এসে ঢুকতে পারছেন না, কিন্তু রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছেন, কারণ অনেকেই জানেন উত্তর কলকাতায় কালী পুজোয় ঠাকুর দেখা মানে অন্তত বড় কালীকে একবার দর্শন করা। যে পুজোর নাম একেবারে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, সেই পুজো এবছরও যেভাবে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো। 93 বছরে পাথুরিয়া ব্যায়াম সমিতি পরিচালিত জনমুখে পাথুরিয়াঘাটা বড় কালী হিসেবে পরিচিত পুজো এবছর কলকাতার অন্যতম সেরা পুজো।